2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট, শুধু ফেভারিট না, আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে হট ফেভারিট। আপনি হয়তো স্পেনের কথা বলতে পারেন, আপনি ফ্রান্সের কথা বলতে পারেন যে তাদের স্কোয়াড অনেক স্ট্রং, তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জিতবে। 2022 বিশ্বকাপের মতোই আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি এমন দেখছেন যে আপনি আর্জেন্টিনাকে নিয়ে এত বেশি আত্মবিশ্বাসী? আমি একটা জিনিস দেখছি, একটা বিষয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ারদের ডেডিকেশন। এই ডেডিকেশন আপনি ফ্রান্সে পাবেন না, আপনি স্পেনে পাবেন না, বা আপনি পর্তুগালে পাবেন না। ওদের প্লেয়ারদের ডেডিকেশনটা নাই ন্যাশনাল টিমে খেলার জন্য। ন্যাশনাল টিমের এই যে জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামার পরে যেই ডেডিকেশনটা থাকা লাগে, জিতার যেই ক্ষুধাটা থাকা লাগে, এই ক্ষুধাটা, এই ডেডিকেশনটা হচ্ছে আপনার ফ্রান্সের ভিতরে পাবেন না, স্পেনের প্লেয়ারদের ভিতরে পাবেন না, এরপরে হচ্ছে পর্তুগালের প্লেয়ারদের ভিতরে আপনি পাবেন না। এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, কিছুদিন আগে যে আপনার হচ্ছে মার্চের যে ফিফা উইন্ডোটা গেল, বিশ্বকাপের আগে লাস্ট ফিফা উইন্ডো ছিল ওইটা, ওইখানে প্রত্যেকটা কোচেরই আসলে পূর্ণাঙ্গ স্কোয়াডটা দরকার ছিল। ইনজুরির জন্য যারা মিস করছে তাদের কথা আলাদা, এছাড়া হচ্ছে যে প্লেয়ারগুলো অ্যাভেলেবল ছিল, ইনজুরি মুক্ত ছিল, প্রত্যেকটা কোচেরই আসলে প্রতিটা প্লেয়ারকেই দরকার ছিল। বিশ্বকাপের আগে পূর্ণাঙ্গ স্কোয়াডটা দরকার ছিল, কারণ বিশ্বকাপের আগে আপনার হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে তার যে ট্যাকটিক্স, তার যে এক্সপেরিমেন্ট, এগুলা করার মতো আপনার শেষ সুযোগ ছিল হচ্ছে মার্চের ফিফা উইন্ডোতে। আমরা এরকম অনেক প্লেয়ারকে দেখছি যারা হচ্ছে ক্লাবের খেলাকে প্রাধান্য দিতে গিয়ে ন্যাশনাল টিমের খেলা তারা মিস করছে। তারা হচ্ছে ইনজুরির মিথ্যে বাহানা দেখিয়ে হচ্ছে তারা ন্যাশনাল টিমের স্কোয়াডে যোগ দেয় নাই, তারা হচ্ছে ন্যাশনাল টিমের খেলা দুইটা মিস করছে। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনটা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ারদের ভিতরে আছে। আপনি লাস্ট কয়েক বছরে আপনি দেখাতে পারবেন যে কোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার ক্লাবের খেলাকে প্রাধান্য দিতে গিয়ে ন্যাশনাল টিমের খেলা মিস করছে? আমার কাছে মনে হয় যে আপনি দেখাতে পারবেন না। আর্জেন্টাইন প্লেয়াররা যখন মাঠে নামে তখন তারা তাদের সেরাটা দেয়, তারা হচ্ছে জান প্রাণ উজাড় করে দিয়ে খেলে। এটা হচ্ছে আমি অন্য কোনো টিমের প্লেয়ারদের মধ্যে দেখি না। এই যে প্লেয়ারদের এই ডেডিকেশন, এই ডেডিকেশনের কারণেই আমার কাছে মনে হয় যে এই যে ফ্রান্স, এরপরে স্পেন, এরপরে পর্তুগাল, এরপরে আপনি আরো কয়েকটা দেশের নাম আপনি বলতে পারেন, যেমন আপনি ব্রাজিলের কথা বলতে পারেন। ব্রাজিল হচ্ছে আপনি হয়তোবা গণায় ধরতেছেন না, কিন্তু ব্রাজিল যখন বিশ্বকাপে নামবে তখন দেখবেন যে তাদের ভিতর থেকে অটোমেটিক হচ্ছে সেরাটা বের হবে। কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে হচ্ছে আপনি পুরোপুরি ডেডিকেশনটা পাবেন না। এই যে আর্সেনালে খেলে গ্যাব্রিয়েল মাগালেস, যে হচ্ছে মিথ্যে ইনজুরির বাহানা দেখিয়ে হচ্ছে এই লাস্টের মার্চের ফিফা উইন্ডো খেললো না। ব্রাজিল দুইটা ম্যাচ খেলছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে, এই দুইটা ম্যাচ তারা মিস করছে। এখন এই যে তাদের হচ্ছে ক্লাবের প্রতি তাদের প্রাধান্য বেশি, ন্যাশনাল টিমের প্রতি তাদের ডেডিকেশন কম, এই জায়গাটাতেই হচ্ছে আর্জেন্টাইন প্লেয়াররা অনেক বেশি এগিয়ে। আমরা তো এমবাপ্পেকে পর্যন্ত দেখছি যে ক্লাবের খেলাকে প্রাধান্য দিতে গিয়ে সে হচ্ছে ফ্রান্সের হয়ে ম্যাচ খেলে নাই। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনের কারণেই আমার কাছে মনে হয় যে আর্জেন্টাইন প্লেয়াররা অনেক বেশি এগিয়ে থাকবে, আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে থাকবে। এই যে আর্জেন্টাইন প্লেয়াররা যখন আসলে ন্যাশনাল টিমের খেলা আসে তখন তাদের কাছে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা হচ্ছে এই যে ন্যাশনাল টিমে খেলার জন্য তারা অপেক্ষা করে, তারা ন্যাশনাল টিমে খেলার জন্য মুখিয়ে থাকে। তাদের মধ্যে বন্ডিংটা অন্য লেভেলের। আর্জেন্টাইন যেসব প্লেয়াররা আছে তাদের মধ্যে বন্ডিং অন্য লেভেলের। এই ডেডিকেশনের জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।